বন্ধুগণ মুই আয়া পড়ছি। আচ্ছা আরে আরে আইছি না, মূলত যাইতাছি। আর কই যাইতাছি জানো নি? নীলই যাইতাছি। আর যাইতাছি আবার কি দে ডিসকভারি কাওয়াসাকি নিনজা RX 124 তে। আজ প্রথমবার কইছস, তাই মাফ করে দিলাম। আইনারে কইলে হয়তো বিশ্বাস করতেন না, কিন্তু এই সত্যি। কথাটা খুব হাসির, কিন্তু সত্যি কথা। কথাটা হইলো, আমি আর জন্মেছি কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট। আমার বয়স 20 বছর। মানে আমি এই 20টা বছর ধরে কিশোরগঞ্জ থাকতাছি। বাইরের দেশ গিয়ে, মানে বাইরের শহর গিয়ে বেশি দিন থাকছি না, থাকলেও 10 দিন 12 দিন। কিন্তু 20 বছর ধরে কিশোরগঞ্জ থাকতাছি। আমি মদন নিকলি চিনি না। কি বললি? এটা আসার কথা না। এর লাগে আজ আমার বন্ধু আমারে লয়ে যাইতাছে নিকলি। আরে মাংনা নিতেছে না, 1 লিটার তেল নিছে। বলো আমার তো 1 লিটার তেল নিছে 130 টাকা গেছে গা বাবুরি বাবা। আর 20 টাকা বড় আছে। এটাতে ভাবতাছি যে হেন গিয়া যদি জালমুড়ি টালমুড়ি পাই খাইয়াম, আর নাইলে বড় বইরে লইয়া করবাম। তাও আবার এক গাড়ির মাঝে যাইতে জুইতে উঠছি 3 জন। তবে এটা R15 না, এই কারণে সমস্যাও নাই। R15 হইলে তো সামনের বেটা আর বড়ই ঠিকঠাক লইলে না। এটা যেহেতু ডিসকভারি, 3 জন আরামে বইতাছি, বড়ই টরই সবারই ঠিক আছে। প্যারা নাই, সিল মুড়ে যাইতাছে। আর চোখ একটা চশমা লাগাইছি বাবারে, আমার তো পুরা নায়ক সালেমান খান দেখা যাইতাছে। इतने तेजस्वी लोग हैं हमारे पास। কাল লাগে সুন্দর হয়ে সেলুনে তো চুলটা দাঁড়িটা কাটতে আইছি। নালবাল খান দেখা না গেলে হইব তো, মানে আসিয়াই হইলো আমি গিয়ে বাট্টা রুডো। আরে বাবা রে, মেরে দেহ ঘুমায়া মায়া গো, কত সুন্দর হইরে হইরে কি বান্ধাছি তা কফি সব। বাবা রে বাবা, মনে হর জোড়া জোড়া আইব, কই তোরে জোড়া দিয়ে আয়া বইয়া, এই যে কই তোরে যেমনি দানা খা, এমনি বইয়া বইয়া কফি খাইবো, ফুচকা খাইবো, আর না কি কি খা, ফুডি জালমুড়ি যা আছে সব খাইবো। দুঃখের বিষয় কি, আইসি মূলত ফানি দেখবাম নিকলে গিয়ে, কিন্তু সাইরো বুক দেখালি ধান ক্ষেতই দেখতাছি। ধান ক্ষেত আর ধান ক্ষেত। তবে এই ধান ক্ষেত গুলার ভিত্তি আমি পাট ক্ষেতের মিস করতেছি। তবে আইতে 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 নিকলির ভিত্তি আয়া পড়ছি। এই যে নিকলির রাস্তাতে ঢুকে সুন্দর করে সামনে যাইতাছি। ওরে বাবা রে, এও দা পানি দিহু আয় করে মোরা কাড়ুয়ে বসছে, মাটি করে ফাইটটা গেছে গা। একটা সময় আইলাম কষে শুনি, হ্যাঁ পানি টানি কিচ্ছু নাই, হুদা ফেঁক আর মাটি ফাইটটা করে কড়া লাগ গেলছে। তবে রাস্তাটা বেশ সুন্দর। আর আমি যেহেতু কিশোরগঞ্জের মানুষ, আর কিশোরগঞ্জে ঘুরতাম আইছি, এই কারণে কিশোরগঞ্জের ভাষাতেই ভিডিওটা বানাইতাছি। বুঝতে অসুবিধা যত হইব ততই তো কমেন্ট করবো। এই মদনের বাচ্চা কামটা করছে কি রে বলে, প্রতি সপ্তাহে নিকলি আই এরে ধইরে কিদ্দে বাইরান লাগে ক। এমন একটা রাস্তা দেন যে রাস্তা করে ডুবে লইছে, রাস্তা পার হইতে গেলে আমার নিজের হাতিরে যেমন লাগবো। আর গাড়ি লইয়ে কেমনে যাইবো? মদন এ বলে মেয়েদের ফাতাইরে রাস্তাতে যাইবো, অথচ রাস্তা গেছে গা পানির তলে। দেখি হুন্ডার এই যে কাওয়াসাকি নিনজা RX 14 কি না, এই গাড়িটার নামটা নাকি ডিসকভার। হ্যাঁ, এটা কি হাত রায় লয়ে যাইবো। তবে জায়গাটা অনেক সুন্দর আছে। আর মেয়েদের জাল ফাইতে তুই লাগছে, মাছ দেওয়া কেমনে ফাইলিতেছে। সব দিদি খালি কুড়ি মাছ হই, অন্য কোনো মাছ নাই। তো এখন অনেকক্ষণ বইলাম, বইয়ে টুয়ে দেখলাম যে কি কি আছে না আছে। হেন তো মূলত কিছু নাই, খালি পানি আছে, রাস্তাটা ডুবে গেছে। এই কারণে এই দিক দিয়ে মানে ফাতের রাস্তা দিয়ে নিকলে যাইতারলাম না। এল্লা খেয়েছি, ড্রাইভার বদলাইছি, ভালো একটা ফাক্কা ফুক্কা ড্রাইভার দিছি। সেই ড্রাইভারে সঠিক রাস্তা দিয়ে লয়ে যাইব, আর এই মগারে আমার পিছিয়ে তুলছি। আর উল্টা বা সূর্যরা তো সেই লাগতেছে করে লাল করে আমের মতো ফানহাম, যেমন লাল থাকে না এমন লাল আমার চোখ মুহ হয় পড়তাছে বাবা। এই টানে বলে আর ফুগা সুগা সাহে না। হ্যাঁ, আর হ্যাঁ টাইম চিনবালা তো করে উল্টা রাস্তাত গা আধা ঘন্টা লেট করন লাগছে। তো অবশেষে ঢুকে বুঝছি নিকলির ভিত্তি। এই যে সাইডে টুকটাক পানি দেখা যা, 6টা খানে পানি আছে, বেশি এখানে নাই। তবে সামনে গেলে হয়তো আরো বেশি দেখতে পারবাম। দেখি কদ্দু যাইতারি। আরে এই এখানে আবার কোন মদনে আগুন লাগাইতেছে দেখো, টিলা দিয়ে দেখি এমনি আগুন লাগাইছে। আগুনের ধোঁয়া আমার চোখ মোহায় ঢুকতেছে। না না না, এত খুব খারাপ কাম হচ্ছে। এন যে আগুনটা লাগাইছে, যদি আগুনটা কেউ লঙ্গিত লাগতো যারা কি লইলে, জয় বাংলা সোনার বাংলা সব বাইরে ফুল লইলে না, এত আগুনটা লাগাই ঠিক করছে না। এর বিচার অধরার, এর শক্ত বিচার অধরার কে লাগে যে এখন আগুনটা লাগাইলো। জাম শেষ হয়েছে, পরে দেখছি পানি দেখতাম। পানি তো দেখতেছি না, সাইডে মাটির চাক করে দেখতেছি। মাটি হুঁগায় করে কাঠ হয়ে লইছে। আর এক সাইডে দেওয়া হয় তা কি ইহন না কাশবন ফুটে লইছে জঙ্গলের মতো। এন জঙ্গল কি ওহির আবার মঙ্গল না করলেই। ইতানে তো শুনলাম পানি সিজনে নাকি সাইরো বুক দিয়ে পানি বড়া থাকে, কিন্তু আমি পানি পাইলাম না, কারণ আমি সিজনের পরে আইছি। এটা যে আমার কপালের দোষ। এর লাগে সবাই মিললে এই গাছটার তো লেখা রয়েছি, কারণ সবার ওই হালকা পাতলা ধরছে, সবার ওই হালকা অন লাগবো। এলা বুঝলেন কি ধরছে। আর হিমেতে 2 জন গেছে গা হালকা বিবার লাগে। আর এখন এটি কি এর ঘর বুঝলাম না।
এ খালি ময়দানও 4টে পিলার দিয়ে একতলা বাইন্ধে এনো কাল লাগে বাইন্ধে ঘরটা কেন এটা থাকতো কি হইতে পারে আমার কমেন্টে কই আমি তো জানি না। আর নিকলির পানি হুগায়া ফেঁক হয়ে বসে অঙ্কা যদি ল লাগাই দেয় তাহলে ধান হয়ে পড়বো কাল্লা হই। তবে রাস্তাটা কিন্তু বেশি সুন্দর আছে। আর আমরা মূলত বে টাইমে আইছি এই কারণে নিকলি তো কিছু দেখতাম ওই পারলাম না, পানি তো দেখতাম পারলাম না, দেখলাম কি ফেঁ আর কাদার দুলা তো আছে ওই ফ্রিতে, এটা কিছু না। এই কারণে হাইনজি বসে যাইতাছি গা, কারণ বেশি লাইট করলে আবার দেখাইতে খুব সব লাইটকে দিব। তো জায়গা আজ এখন ওই থাক আইনের অবাক হই। অনেকক্ষণ ধরে দেখছি না আমার আজাইরে ভিডিওটা, যদি কাইল লাগ গেতা হ্যাঁ ভিডিওটা দেখে তাহলে যেটা করার কাম করে লাইন। আপাতত বিদায়, আল্লাহ হাফেজ।